গ্যাংটকের এমজি মার্কেট, এটা তোমরা সবাই পরিচিত। এই মার্কেটটা সম্পর্কেই আজকে এই ভিডিওটা নিয়ে চলে এসেছি। এটা হচ্ছে চিপেস্ট মার্কেট। যেরকম কিছু জায়গা আছে যেখানে কম দামে অনেক জিনিস পাওয়া যায়। গ্যাংটকের হোটেলে রয়েছি আর এখান থেকে আমরা এখন রেডি হয়ে গেছি। লাঞ্চ সেরে আমরা এখন যাচ্ছি হচ্ছে এমজি মার্কেটের দিকে। মার্কেটটা কেমন আর কি কি আছে আর মার্কেটে কি কি পাওয়া যায় সব কিছু তো আপনাদের সাথে শেয়ার করব। চলো চলো এমজি মার্কেট। গুড ইভিনিং ফ্রেন্ডস, এখন বাজে হচ্ছে 6টা। আমরা কিন্তু এমজি মার্কেট দেখার জন্য রেডি হয়ে গেছি। এমজি মার্কেট চললাম, আমরা গাড়িতে বসে গেছি। গাড়িতে মাত্র কিন্তু 2 মিনিটের পথ। বৃষ্টি পড়ছিল, এখন কিন্তু ওয়েদার ভালোই আছে। তো এখন আমরা বেরিয়ে পড়েছি, একটু সন্ধে হয়ে গেছে 6টা। আর এমজি মার্কেট মোটামুটি 8টা সাড়ে 8টার পরে যেই সব দোকানপাটগুলো আছে সেগুলো কিন্তু বন্ধ হতে শুরু হয়ে যায়। তো তার জন্য বেশি লেট না করে আমরা বেরিয়ে পড়লাম। এমজি মার্কেট চলে এসেছি আমরা। মার্কেটের এটা হচ্ছে একদম এন্ট্রি পয়েন্ট। এই যেখান দিয়ে আমরা ঢুকবো, ঢুকে পড়লাম এমজি মার্কেটে। এমজি মার্কেটটা এতটা সুন্দর যে সব জায়গার, যেরকম লাদাখ থেকে শুরু করে যে জায়গায় আমি গেছি সব জায়গার থেকে আমার এমজি মার্কেটটা গ্যাংটকে ভীষণ ভালো লাগে। গান্ধীজি এখানে দাঁড়িয়ে রয়েছে একদম এন্ট্রান্সে। এমজি মার্কেট, এই যে ভীষণ সুন্দর একটা মার্কেট। আর এই মার্কেটে এসে আপনারা বুঝতে পারবেন যে কতটা সুন্দর, আর এই পরিবেশটাও এত সুন্দর। আর ঠান্ডা ওয়েদারের তো কোনো কথাই নেই, এতটাই ভালো লাগে এখানে টাইম স্পেন্ড করতে। কিভাবে সময় চলে যায় বুঝতেই পারবেন না। এখানে মনে হবে যে আরও অনেকক্ষণ থাকি। আর এখানে বিভিন্ন রকম কেনার জিনিসপত্র রয়েছে যেগুলো আপনারা আনবেন না, তো সেগুলো এখান থেকে কিন্তু খুব কমে আপনারা কিনে নিতে পারবেন। সুন্দর বিউটিফুল ফ্লাওয়ার্স এমজি মার্কেটে, এইগুলো আরও কিন্তু এমজি মার্কেটের সৌন্দর্যকে বাড়িয়ে তোলে। এত সুন্দর। সবাই মিলে আমরা এমজি মার্কেট ঘুরে দেখছি, এবার সামনের দিকে যাব। চারিদিকটাই এরকম সাজানো গোছানো। রাতের বেলা এমজি মার্কেট দিনের বেলার থেকেও তুলনামূলক বেশি সৌন্দর্য লাগে। এত সুন্দর লাইটিং, মানে লাইট দিয়ে সাজানো মার্কেটটা সত্যিই অপূর্ব। এখানে এত সুন্দর ফুলের ঝাউ গাছের বাহার, চারিদিকটা এত সুন্দর সাজানো গোছানো, লাইট লাইট। আর আমরা এত মার্কেট ঘুরেছি, তার মধ্যে থেকে লাদাখ, সিমলা সব জায়গার মার্কেট থেকে আমার এমজি মার্কেটটা সব থেকে বেশি ভালো লাগে। আর সত্যিকারের এমজি মার্কেট কিন্তু ভীষণ ভীষণ সুন্দর মার্কেট, আর বড়ও আছে, সাথে হচ্ছে সবকিছু পাওয়াও যায় অ্যাভেলেবেল। আর আমার মানে পরিবেশটাই খুব ভালো লাগে। বাবা ডগি, ডগি জামা কাপড় চারিদিকে, আবার সেলও লেগে গেছে। কি করে জামা কাপড় কিনছো নাকি? কি সুন্দর মার্কেটটা, এত সুন্দর। আবার এখানে কিন্তু এই যে এলইডি টিভিও লাগানো রয়েছে। ঠান্ডা তো অনুভবই হচ্ছে না, মনে হচ্ছে যে কেন যে জ্যাকেটটা পরে আসলাম। তো জ্যাকেটটা না পরে আসলেই বেটার হতো, কালকে থেকে কম জ্যাকেট পরবো। ঘুরতে আসলে কিন্তু ঠান্ডা লাগে না। হাতে এটা থাকবে। চা বাবা 20 টাকা করে। দেখি চাটা দেখা। এইটুখানি চা 20 টাকা এমজি মার্কেটে। এই যে এইটুখানি চা 20 টাকা এমজি মার্কেটে। এলাচ দিয়ে ভর্তি করে রেখেছে। কি সুন্দর মার্কেটটা, সত্যিই সুন্দর। কত দূর আরো যাবো হচ্ছে আমরা ভেতরের মার্কেটটা। ঠান্ডা। এই যে এর ঠিক অপোজিট সাইডে এটা হচ্ছে এই যে এই লাল বাজার মার্কেটে কিন্তু একটু কম দামে সব জিনিসপত্র পাওয়া যায়, সেই দিকে আমরা যাচ্ছি। লাল বাজার, এটা হচ্ছে লাল বাজার মার্কেট, এর ঠিক নিচে
এই সিঁড়ি দিয়ে নিচের দিকে নামতে হবে। এরকম সেলফি স্টিক থেকে শুরু করে সবকিছু এখানে কম দামে পাওয়া যায়। কি সুন্দর সুন্দর সব ফুল পাওয়া যাচ্ছে, আর এখানে বিভিন্ন রকম জিনিসপত্র রয়েছে। আগের বার যখন আমরা সিকিম এসেছিলাম 4 বছর আগে, তো আমরা এই যে এখান থেকে টুপি, সক্স এগুলো সব কিনেছিলাম। তো সেম জায়গা, ছাতাও কিনেছিলাম এখান থেকে। 2022-এ যখন আমরা এসেছিলাম, তো তখন আমরা ঠিক এই জায়গাটা থেকে কিনেছিলাম গ্লাভস, ছাতা, এই সব কিছু কিনেছি। ছাতাটা নিচ থেকে কিনেছি, চলুন দেখাচ্ছি। তো এই জায়গাগুলোতে একটু কম রেঞ্জে জিনিসপত্র পাওয়া যায় লাল বাজার মার্কেটে। এই গ্লাভসটা বলছে 250, দাম করে কমাতে হবে। আর এটা 150 বলছে। বিভিন্ন রকম জিনিসপত্র রয়েছে। এই নিচের দিকে কিন্তু পুরো মার্কেট রয়েছে, আরো জিনিসপত্র রয়েছে। আর এখানে পাওয়া যাচ্ছে হচ্ছে মোমো। দেখাইয়ে এখানে 50 টাকায় 10 পিস মোমো দেওয়া হচ্ছে, আর সবাই কিন্তু খাওয়া দাওয়া করছে। চলুন দেখি মোমোগুলো কেমন। 12 পিস 100। অনেকগুলো আছে। 10 পিস মোমো, ভেজ অবশ্য, 50। लाल बाजार सोचा किए ऊपर जाते ही इधर भी दुकान। বিভিন্ন রকম ঘর সাজানোর জিনিস এখানে রয়েছে। পেয়েছিস? ভাইয়া ও আচ্ছা আচ্ছা, খরিদনে লাগে। এই যে 3 বোনের জন্য 3টে টুপি নিয়েছি। 3 বোনের জন্য 3টে টুপি কেনা হয়েছে। তো চলো যাওয়া যাক। সময় হোটেলে যদি এখান থেকে গাড়ি করলে 200 টাকা করে ভাড়া নেবে, আর একটু সামনে থেকে করলে 150 টাকা ভাড়া নেবে। এমজি মার্কেট আর ঠিক তার নো এন্ট্রি যেখানে রয়েছে, মানে এখানে এন্ট্রিও হয়। তো এখানে গাড়ি যদি ভাড়া নেওয়া হয়, মানে গাড়ি করে হোটেলে যাওয়ার জন্য, তাহলে কিন্তু একটু বেশি পয়সা নেবে, মোটামুটি 150-200 করে নেবে। আর একটু সামনে গেলে সেটা কিন্তু আরো 50 টাকা কম হয়ে যেতে পারে যদি বার্গেনিং করে নেওয়া হয়। তো যাই হোক, আমরা ট্যাক্সি করে নিয়েছি, এখন আমাদের হোটেলে যাচ্ছি। 150 টাকা ফেয়ার নিয়েছে। এমজি মার্কেট ঘোরা হয়ে গেল। আরেকদিন আমরা এমজি মার্কেট ঘুরবো, যেখান মানে আমরা লাচুং এবং লাচেন এই দুটো দেখে আমরা আবার ফিরবো হচ্ছে গ্যাংটক। তো সেদিনকে আমরা আবার আসবো এই এমজি মার্কেটে, আর একটু ভালো করে ঘুরবো। সেদিনকে গ্যাংটকের যে সাইট সিন গুলো আছে, ওয়াটারফলস, গ্যাংটকের যে আশেপাশে রয়েছে, সেগুলো দেখবো। আমাদের চা এসে গেছে, চা বিস্কিট। যেহেতু এমজি মার্কেট ঘুরতে গেছিলাম, তার জন্য আমাদের একটু চাটা খেতে লেট হয়ে গেছে। আমরা এমজি মার্কেটে গিয়ে চা খেয়েছি। আর এই হোটেলের সার্ভিস কিন্তু বেশ ভালো, হোটেলগুলো রুমগুলো ভালো, আর হোটেলের খাবার দাবার প্লাস হচ্ছে সার্ভিসিং বেশ ভালো। এর ফোন নাম্বার আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তো চাইলে আপনারা কিন্তু সেখান থেকে যোগাযোগ করতে পারেন। কালকে আমরা যাব হচ্ছে লাচেনে। তো সেই লাচেনে যাওয়ার জন্য আমাদের ব্যাগপত্র সব গুছিয়ে নিয়েছি। এখন চলে যাচ্ছি আমরা হচ্ছে ডিনারে। কি সকাল সকাল বেরোতে হবে লাচেন আর লাচুংয়ে যাব হচ্ছে আমরা গুরুদম্বা লেক, কালা পাথর, সাথে হচ্ছে লাচুংয়ে 0 পয়েন্ট, আর যে ভিউ পয়েন্টগুলো দেখবো সেগুলো তোমাদের সাথে সব শেয়ার করবো। আমাদের সাথে থাকো। চিকেন কষা অ্যান্ড ফ্রাইড রাইস, সালাড। ভালো আছে, পুরো বাঙালি ভালো লাগছে।